1893 সাল। ভারতের রাস্তাঘাটে তখন দারিদ্র্য, দুঃসময় আর হতাশার ছায়া। কিন্তু ঠিক সেই সময়ই এক তরুণ সন্ন্যাসী তাঁর অন্তরে শুনতে পান অন্য এক আহ্বান, শিকাগো ধর্ম মহাসভা। বিশ্ববাসীর সামনে ভারতের আধ্যাত্মিকতার সত্য তুলে ধরার এক বিরল সুযোগ। কিন্তু সহজ ছিল না সেই পথ, পরামর্শ ও দ্বিধা। বেলুড়ের ঘাটে দাঁড়িয়ে স্বামীজি গভীর চিন্তায় মগ্ন। যাত্রা করতে হবে সমুদ্র পথে, অথচ মঠের কোষাগারে তখন প্রায় কিছুই নেই। স্বামী বিবেকানন্দ ভাবছেন, আমি কি ভারতকে প্রতিনিধিত্ব করার যোগ্য? আমার হাতে কি যথেষ্ট সময় আছে? স্বামীজির এই দ্বিধার কথা প্রথম জানতে পারেন তার ঘনিষ্ঠ শিষ্যা মাদার মার্গারেট নোবেল, পরে সিস্টার নিবেদিতা। দয়াময়ী মায়ের নির্দেশ। যাত্রার আগে স্বামীজি কালীঘাটে যান। মায়ের মন্দিরে দাঁড়িয়ে তিনি প্রার্থনা করেন ভারতের জন্য, মানবতার জন্য, নিজের শক্তির জন্য। মা, যদি এই পথ আমার হয়, তুমি নিজেই রক্ষা করবে, বললেন স্বামীজি। মন্দির থেকে বেরিয়ে তার মনে হয় মা যেন আশীর্বাদ দিয়েছেন। মন জুড়ে ভেসে ওঠে এক অনাবিল সাহস। অর্থ সংগ্রহের সংগ্রাম। কিন্তু সাহস থাকলেই কি হয়? বিদেশ যাত্রার জন্য প্রয়োজন ছিল অর্থের। বিচরণ শুরু হয় রাজার বাড়ি থেকে জমিদারের দাস। কেউ বিশ্বাস করল, কেউ করল না। তবে অবশেষে কোয়েম্বাটুরের কৃষ্ণস্বামী আইয়ার, রাজা রামনাথ এবং আরও কয়েকজন দাতা এগিয়ে এলেন। তাদেরই সহায়তায় জেগে উঠল যাত্রার সম্ভাবনা। ভারতবাসীর আশীর্বাদ। মাদ্রাজ, মাইসোর, হায়দ্রাবাদ, যেখানেই স্বামীজি যান, মানুষ ভিড় করে তাকে দেখতে। কারণ তারা বুঝতে পারে এই মানুষটি ভারতের মুখ বদলাতে চলেছেন। একজন যুবক উদ্দীপিত হয়ে বললেন, স্বামীজি, আমাদের আশীর্বাদ করুন, আপনি জয়ী হয়ে ফিরুন। মৃদু হেসে স্বামীজি বললেন, জয় আমার নয়, জয় ভারতের। যাত্রার দিন 31 মে 1893। স্বামীজি বোর্ড করলেন পেনিনসুলার অ্যান্ড ওরিয়েন্টাল স্টিমারে। পিঠে একটি গেরুয়া ব্যাগ, হাতে রামকৃষ্ণের ছবি, আর হৃদয়ে ভারতের কোটি মানুষের আশা। সমুদ্রের দিকে তাকিয়ে স্বামীজি যেন নিজেকেই বললেন, আমি চললাম মা, বিশ্বকে জানাতে, ভারত ঘুমিয়ে নেই, ভারত অমর।